এদের জন্য না আছে জান্নাত, না আছে জাহান্নাম। ওদের জন্য জান্নাত জাহান্নাম নাই বলেই ওরা শ্রেষ্ঠ না। আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে বলেই আমরা শ্রেষ্ঠ। ফিরিস্তা আছে, মানুষ থেকে ফিরিস্তাও উত্তম না। কি কারণে? জান্নাতের ভয়ও মানুষকে আল্লাহ দেখাইছেন, উপলব্ধি করার মাধ্যম দিয়েছেন। জাহান্নামের আরামায়ের শান্তি, সুখ, এটাও মানুষকে বুঝাইছেন, এটাও অনুধাবন করার ব্যবস্থা আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন। কোন কাজ করলে জাহান্নাম, এটাও আল্লাহ মানুষকে জানাইছেন, এবং এই কাজ থেকে ফেরার মতো মনোবলও মানুষকে দিয়েছেন। আবার কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই গুণাগুণও আল্লাহ মানুষকে জানাইছেন, এবং এই গুণে গুণান্বিত হওয়ার মতো যোগ্যতাও আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। এখন এখানে ব্যাপার হলো দুইটা, একটা হলো জান্নাত আর জাহান্নাম। এইটার সাথে সংযুক্ত হলো জান্নাতে যাওয়ার জন্য যা দরকার এইটা দুনিয়াতে করা। জাহান্নামের সাথে সংযুক্ত হলো দুনিয়ায় কোন কোন গুনাহ থেকে ফেরব, এই ব্যাপারগুলো আমাদের সামনে রেখে তা থেকে বেঁচে থাকা। এই দুইটা একত্রে মানুষের মধ্যেই ঘটবে, এজন্যই মানুষ শ্রেষ্ঠ। পশুর মধ্যে নেক আর গুনাহ এই দুইটা একত্রে পাবেন না। ফেরেশতার মধ্যেও নেক আর গুনাহ এই দুইটা একত্রে পাবেন না। মানুষের মধ্যে নেক আর গুনাহ দুইটাই একত্রে পাওয়া যাবে। আবার এই মানুষের জন্যই আল্লাহ তওবার ব্যবস্থা রেখেছেন। অন্য কোন জাতির জন্য তওবার ব্যবস্থা নেই, প্রয়োজনও নেই। যেমন মনে করেন একজন মানুষ গুনাহ করায় কি মজা, গীবত করায় কি মজা, মিথ্যা বলায় কি মজা, জেনা ব্যভিচারে কি মজা, এটা মানুষ বোঝে কি বোঝে না? এই অপরাধের পরে কি শাস্তি হতে পারে এটা মানুষ জানে কি জানে না? কিন্তু পশু গুনাহ করতে জানে, এই গুনায় কি সাজা হবে, কি শাস্তি হবে, এইটার দণ্ডবিধি কি, এটা কোনো পশু জানে না। যার জন্য ও গুনাহ করতেই থাকে। যেই গাভীর পেট থেকে একটা ষাঁড় বাছুর দুনিয়াতে জন্ম নেয়, ওই ষাঁড় বাছুর প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যন্ত ওর মা যদি বেঁচে থাকে এবং ওই সময় যদি ওর মা ডাকে, ছেলেটাই মায়ের পিঠে ওঠে। মানুষের দ্বারা কি এটা সম্ভব? জোরে বলেন, সম্ভব না। কুকুর, কুকুরের খাসলত, ওর সামনে নিজের তুলনায় কোনো দুর্বল কুকুর দেখলে বিনা অপরাধে কামড়ায়। কথা বলে না? এতে 2 মাইল দৌড়াইয়াও যদি একটা কামড় দেওয়া লাগে, কামড়টা দেয়। ও জানে না এটা অপরাধ, এজন্য ও করে। শুয়োর, ওরে ভালো সাবান দিয়া শ্যাম্পু দিয়া গোসল টোসল করাই দেবেন, কিন্তু ওর ভালো লাগবে না। ও খুঁজবে কি? ময়লা। কি খুঁজবে? ও জানে না যে এটা অপবিত্র, এবং এতে আমার গায়ের থেকে দুর্গন্ধ আসবে, আমার সুন্দর শরীরটা নষ্ট হবে। ও এটা জানে না। ফলে ওরা যতই পরিষ্কার করে দেবেন, ও কিন্তু ময়লা খুঁজবে। পক্ষান্তরে ফিরিস্তা, ও সারাদিন ইবাদত করবে, ও আল্লাহর হুকুমের বাইরে এক কদমও নড়বে না। একটা মুহূর্ত ফিরিস্তারা আল্লাহর হুকুমের বাইরে যায় না। এরপরও শ্রেষ্ঠ নয় কেন? এর আগে কিছু কথা বলি। এই যে পশুর ভিতরে কিছু খাসলত আছে, এই খাসলত যেই মানুষের মধ্যে ঢুকে যায়, ওই মানুষটা পরকালের জাহান্নামে যাবে। আমাদের সমাজে আমার থেকে তুলনায় দুর্বল, সম্পদে দুর্বল, ক্ষমতায় দুর্বল, পার্টিগত দুর্বল, বংশগত দুর্বল,
লোক বলে দুর্বল, এই লোকের জায়গা জমি সবলওয়ালারা দখল করার ঘটনা আছে না নেই? এই খাসলতটা মানুষের না কুকুরের? জোরে বলেন। যারা মনে করে আমরা এখন ক্ষমতা পাইছি, আমার এখন টাকা হইছে, আমার এখন দাপট বাড়ছে, আমারে আর ঠেকায় কে? এক জায়গায় ঠেকা লাগবেই। কথা বলে না? ঠেকা লাগবে কিনা? আচ্ছা, শুয়োর জানে না এটা হারাম, এটা অপবিত্র, এজন্য করে। কিন্তু মানুষ হারাম জানার পরেও, অপবিত্র জানার পরেও নাপাক জিনিস খায় কিনা, হারাম কাজ করে কিনা? এটা কি মানুষের খাসলত? কার? জোরে বলেন। তাহলে মানুষ বহু আছে, তবে সবাই শ্রেষ্ঠ হতে পারে না। যদিও আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরাই শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ হতে পারে না। কি কারণে? খাসলতের কারণে। কথা বলে না? কি কারণে? দেখেন, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন জান্নাত থেকে। আমরা দুনিয়াতে আসছি কোত্থেকে? এই দুনিয়াতে পাঠাইছেন, যাও তো ঘুরে ফিরে আসো, আবার জান্নাতে আসো। আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে জান্নাত থেকে আবার জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য না। কিন্তু দুঃখজনক ব্যাপার, যেই জান্নাত থেকে আমরা এলাম, বেশিরভাগ মানুষ ওই জান্নাতে আর যেতে পারছে না, বেশিরভাগ যাবে জাহান্নামে। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذان لا يسمعون بها أولئك كالأنعام غرب सूरज आदमी इंसाबुदे अहमद আবু জাহলহা মেকে সাবুদে। আল্লাহ বলছেন লাকাদ দারাকনা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ বেশিরভাগের জন্য জাহান্নাম বানাইছি। অথচ আমরা আসছি কোত্থেকে? জোরে বলেন না, সবাই বলেন কোত্থেকে আসছি। আবার যাইতে বলছেন কোথায়? কিন্তু বেশিরভাগ যাবে কই? কারণ কি? এক নাম্বার, লাহুম কুলুব, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, কলব দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, অথচ কলব দিয়া তাফাক্কুর করে না, তাফাক্কুর করে না, গবেষণা করে না। কি নিয়ে গবেষণা করবা? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মাঝে যত আল্লাহর সৃষ্টি আছে, এই সৃষ্টি নিয়ে গবেষণা করো। কত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, এই মাখলুককে আল্লাহ বানাইয়া বান্দার উপকার করতেছেন। মাখলুক এই সৃষ্টি, একটা গাছ আছে, গাছটার একটা আটি রোপণ করলাম। কেন গাছের আটির থেকে দুইটা পাতা বের হবে? মেশিনারি ফিট করা নাই, বিদ্যুতের কানেকশন নাই, এরপরেও কেন পাতা দুইটা বের হয়? বিজ্ঞানীরা পাতা বের হওয়ার পরে গাছটা ভালো থাকবে কিভাবে এটা গবেষণা কইরা সার ওষুধ তৈরি করতে পারছে। কিন্তু একটা আটি দিয়া পাতা কেন বের হয়, গাছ বের হয়, আজ পর্যন্ত বের করতে পারে নাই।
গাছটা আস্তে আস্তে বড় হয়, কেনই বা বড় হবে? কি কারণ থাকতে পারে? বড় হইয়া এত বড় হয়, অনেক ফল হয়। এলাকার সব মানুষ, এমন গাছও আছে, পুরানি আম গাছ আছে, এক আম গাছ দিয়া এলাকার সব মানুষ আম খাইতে পারে, এমন গাছ আছে না নাই? তুমি যখন গবেষণা করবা, একটা কুমড়ার আটি মাটির মধ্যে লাগাইলাম, এই মাটির থেকে প্রথমে সবুজ দুইটা পাতা বের হয়, পাতার মধ্য থেকে আবার পাতা বের হয়, 1-2 ফিট যখন হয় বড় একটা লতায় পরিপূর্ণ হয়ে যায়। এই পাতার গোড়া দিয়া আবার একটা ফুল বের হয়, ফুলের গোড়ায় একটা কুমড়ার ছোট্ট বাচ্চা হয়ে যায়। দিন যত যায় কুমড়াটা বড় হয়, বড় হয়, বড় হতে হতে এক সময় 10-12 কেজি, 2 মণ, 4 মণ, 5 মণ হয়ে যায়। কি এক আশ্চর্য ব্যাপার! অথচ আপনি কুমড়ার লতাটা ভালো করে কুচি কুচি করে কাটেন, ভেতরে কোনো কুমড়ার দানাও নাই, চিহ্ন নাই, ফুলও নাই। পাতার গোড়া দিয়া ফুল কেন বের হয়? এত চিকন একটা লতার মধ্য দিয়া বড় একটা ফল বাইর করেন কে? জোরে বলেন। আবার দেখেন কুমড়ার শাক মজা আলাদা, ডাটার মজা আলাদা, কুমড়ার মজা আলাদা। ফুল যদি আপনি ভাজি করে খান, এটার মজা আলাদা। আবার কুমড়ার ছিলকাও অনেকে ভাজি করে খায়, এইটার মজাও আলাদা। কুমড়ার ভিতরের দানাগুলো, আটিগুলো শুকাইয়া যদি টাইলা টাইলা খায়, এইটার মজা আলাদা। একই ছোট্ট একটা চিকন লতার মধ্যে এগুলো কে বানাইছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ কলব দিলাম, কিন্তু কলব দিয়া এই চিন্তাটা করে নাই। এই চিন্তা করলে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইত। আর পরিচয় পাইলে যেই জান্নাত থেকে পাঠাইছি, বান্দা জাহান্নামের পথে না গিয়া জান্নাতের পথেই আবার রওনা দিত। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদার, নয় পামাশো নুকরহো ফর জিন্দজান। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, আল্লাহ যেই জান্নাত দিয়ে পাঠাইলেন, ওই জান্নাতেই যাব, কিন্তু আল্লাহ এরপরেও বললেন, জান্নাতের পথ থেকে বিচ্যুত হইয়া বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। 1 নাম্বার কারণ, আমি আল্লাহ কলব দিয়েছি, কলব দিয়া আল্লাহকে চেনে নাই। শুধু জিকিরের সময় বলছে আমার কলবে আল্লাহ আছে, মিথ্যা কথা। কারণ যখন বলে আল্লাহ আছে, তখনও কলবের মধ্যে চিন্তা আর একটা বসে রয়েছে। যখন কালেমা পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও মিথ্যা কথা বলে। যদি আমি আল্লাহ ছাড়া মাবুদ না মানত, দলের পূজারি করতো না, সম্পদের পূজারি করতো না, পীরের পূজারি করতো না, দিনের উপরে চলতো। দল যদি দিনের উপরে চলতে বলতো মানত, দলের বিরুদ্ধে বললে প্রতিবাদ করত, দল প্রত্যাখ্যান করত। পীর যদি দিনের পথে চলতে বলতো মানত, দিনের বিরুদ্ধে বললে প্রতিবাদ করত, পীরের মুরিদগিরি ছাইরা দিত। কথা হয় না? নামাজে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই গোলাম। আপনারই গোলাম মানে কি? আর কারণ
আমরা আপনারই ইবাদত করি আর কারো ইবাদত করি না, এটাও মিথ্যা কথা। আবার বলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই, এইটাও মিথ্যা কথা। সত্য কথা বললে হারাম খাইতে পারতো না, সত্য কথা বললে পরের হক নষ্ট করতে পারতো না। আমি আল্লাহ কলব দিলাম, কলব দিয়া আমি আল্লাহকে চেনে নাই, 2 নম্বর কলব। কারণ লাহুম আয়ুন, আমি আল্লাহ চক্ষু দিলাম, লা ইউসিরুনা বিহা, চক্ষু দ্বারা দেখে নাই। লম্বা ব্যাখ্যামূলক আলোচনা আমি এটা করব না, যেটা বুঝাইতে চাই সংক্ষেপে সেটা বলে মূল আলোচনায় চলে যাব। 3 নম্বর কারণ লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিলাম কিন্তু কান দিয়া শোনে না, মানে আমল করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ এদের পরিচয় দিয়া বলেন কাদের পরিচয়? যারা বেশিরভাগ জাহান্নামে যাবে এদের পরিচয় দিয়া আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলছেন? আরো জোরে বলেন। ব্যাপার হলো 2টা, একটা হলো অন্যায় কাজ বোঝা, মজা অনুধাবন করা, আর একটা হলো ন্যায় কাজ বোঝা, এটার মজা অনুধাবন করা। এইটার সাথে সংযুক্ত অন্যায় কাজের ফলাফল জাহান্নাম, আর নেক কাজের ফলাফল জান্নাত। ফেরেশতা মানুষ থেকে ভালো কেন নয়? পশুর থেকেও বা মানুষ এত ভালো কেন? এই মানুষটাই আবার পশুর থেকেও খারাপ কখন হয়, ফেরেশতা থেকেও ভালো কখন হয়? একটা হলো গুনাহ বোঝা, বোঝার পরে ছেড়ে দেওয়া। যেমন ধরে নেন একটা শিশু, ওর সামনে 1 লাখ টাকার একটা বান্ডিল দেখছেন, ছেলেটা টাকা নিয়ে খেলাধুলা করে টরে এবার আগুন দিয়ে পোড়াইয়া লাগছে। এটা নেয় না অন্যায়? কথা কয় না। এই যে 1 লাখ টাকা পোড়াইয়া দিল বাচ্চাটা, ওর নামে মামলা করবেন? কথা কয় না। মামলা করবেন? রিমান্ডে নেবেন? কেন? কেন? জোরে বলেন। কিন্তু প্রাপ্তবয়স্ক একটা লোক যদি 1 লাখ টাকা নিয়ে যায়, ছেড়ে দিবেন? পক্ষান্তরে একটা ছেলে, 5 বছরের একটা ছেলে 16 বছরের সুন্দরী এক যুবতীর সাথে একই কম্বলের নিচে সারা রাত কাটাইয়া দিছে, কিন্তু যুবতীর উপরে কোন ইজ্জতের হামলা চালায় নাই। পরের দিন তারে ঘোষণা দিয়ে পুরস্কৃত করবেন? কথা বলে না। কেন? তো পবিত্র থাকছে, কত গুনাহটা করে নাই, এরপর পুরস্কৃত কেন করবেন না? ও এইটার মজাই বোঝে না। কথা বলে না। প্রথম প্রকারে যে অন্যায়, পশু অন্যায় করে, অন্যায়টাকে অন্যায় বোঝে না। এই জন্য পশু যদি অন্যায় করে, ছেলে যদি মায়ের পিঠে ওঠে, কি ধর্ষণের মামলা হয়? আরে কথা বলেন। আবার ফেরেশতা যে মানুষ থেকে শ্রেষ্ঠ নয় কেন? গুনাহ করে না, আসলে গুনার মজাটাই ফেরেশতা বোঝে না। পক্ষান্তরে মানুষ গুনাহ করা, অন্যায় করার মজাটাও বোঝে। জিনা করলে কি স্বাদ অনুভব করা যায় বোঝে, চুরি করলে কি লাভ হয় সেটাও বোঝে, পরের হক নষ্ট করলে কি লাভ হয় সেটাও বোঝে, কিন্তু এটার পরে সাজা কি সেটাও জানে। যেই মানুষটা অন্যায় কাজের মজা পাওয়ার পরেও আল্লাহর ভয় আর জাহান্নামের সাজার কারণে অন্যায় থেকে ফিরে থাকে, এইটা ফেরেশতা থেকেও ভালো। আর যেই মানুষটা অন্যায় বোঝার পরে, মজা বোঝার পরে পরকালের ভয় ভুলে গিয়া অন্যায় করে, এটা পশুর চাইতেও খারাপ। তাহলে শ্রেষ্ঠ আমরা ঠিক কয়টা শর্তে? কথা কয় না। একটা হলো অন্যায় বুঝি, মজাও বুঝি, কিন্তু করি না। কিসের ভয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিসের আশায়? আরো জোরে।
আল্লাহ বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছি, তোমরাই শ্রেষ্ঠ। এখন তোমাদের কাজ কি? তোমরা মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, জাতির জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আমাদেরকে আল্লাহ পাঠাইছেন শ্রেষ্ঠ বানাইয়া, এখন কাজ কি? কথা হয় না। সবার জন্য কল্যাণমূলক কাজ করা, সমাজের জন্য কল্যাণমূলক কাজ করা, নিজের উপজেলার জন্য কল্যাণমূলক কাজ করা, রাষ্ট্রের জন্য কল্যাণমূলক কাজ করা, মানুষের জন্য কল্যাণমূলক কাজ করা। আমি যে কল্যাণমূলক কাজ করব, দেশের পরিধি অনেক বড়, এটা আমার আয়ত্তে নাই। তাহলে তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে তুমি কল্যাণের কাজ করো, এটাই তোমার কাজ। পদ্ধতি হবে দুইটা। কয়টা? জোরে বলেন। এক নাম্বার, তা'মুরুনা বিল মারুফ। কল্যাণটা করবা কিভাবে? তুমি নেক কাজের দাওয়াত দিবা। কল্যাণটা কিভাবে হবে? আপনারা কথার উত্তর না দিলে এমনি রাত 10টার পরে বয়ান করি না, হুজুরের মাদ্রাসা, কিছু করার নেই। উত্তর দিলে কিছুক্ষণ কথা কম, শীত লাগতেছে, নেলে শেষ করে দেব। পদ্ধতি এক নাম্বার কি? নেক আমলের দাওয়াত। এক নাম্বার কি? জোরে বলেন। দুই নাম্বার, তানহাউনা আনিল মুনকার। গুনার কাজে বাধা দেওয়া। গুনার কাজে জোরে বলেন। এক নাম্বার কি? নেক কাজে দাওয়াত দেওয়া। এক নাম্বার কি? দুই নাম্বার, গুনার কাজে বাধা দেওয়া। নেক কাজের দাওয়াত সবাই দিতে পারে, এটা একদম সহজ। কেউ কিচ্ছু আপনাকে বলবে না। নামাজের দাওয়াত দেন, আপনাকে কেউ লাঠি নিয়ে দৌড়ে নিয়ে দেবে না, দেবে? মাহফিলের দাওয়াত দেন, কেউ কিছু বলবে না, আর বলবে আইবে কিনা একটা পোস্টার দিয়ে যাও। রমজানের দাওয়াত দেবেন, কেউ কিছু বলবে না। জিকিরের দাওয়াত দেন, কেউ কিছু আপনাকে বলবে না, বরং বলবে লোকটা বড় ভালো। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, শুধুমাত্র নেক কাজের দাওয়াতের মাধ্যমে এই সমাজ কোনদিন শুদ্ধ হবে না। আল্লাহ নবীজিকে বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমার হাবিব আপনি কাফিরদের বলে দেন, তোরা যার ইবাদত করো আমি ওদের পূজা করি না। তোরা যেই পূজা করো আমি সেই পূজা করি না। আমি যেই আল্লাহর ইবাদত করি তোরা ওই আল্লাহর ইবাদত করিস না। এই কথাটা ঘুরে ফিরে কয়েকবার বলার কারণ, কাফির দল আমার রাসূলের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল, মুহাম্মদ আপনার কাছে আমাদের প্রস্তাব, আপনি দ্বীনের দাওয়াত দেন, কোনো বাধা নাই। বিনিময়ে আপনি আমাদের কাছে নারী চাইলে নারী পাবেন, গাড়ি চাইলে গাড়ি পাবেন, ক্ষমতা চাইলে ক্ষমতা পাবেন, দ্বীনের দাওয়াতও দেবেন। বুঝছেন? দ্বীনের দাওয়াত দিতে বাধা দিছে? কি বলতেছে? নারী পাবেন, বাড়ি পাবেন, ক্ষমতা পাবেন, সর্বোচ্চ সম্মানের আসনে আসীন থাকবেন, দ্বীনের দাওয়াতও দেবেন। শুধু একটা রেস্ট্রিকশন আছে, কি? আমাদের মূর্তির বিরুদ্ধে বলা যাবে না, বাপদাদা ধর্মের বিরুদ্ধে বলা যাবে না, অর্থাৎ গুনার কাজে বাধা দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, আমার রাসূল এটা মানছেন? আল্লাহ বলে দিলেন, পয়গম্বর আপনাদেরকে জানায় দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের কর্মফল তোমরা ভোগ করবা, আমাদের কর্মফল আমরা ভোগ করব। যার যার কর্মফল সে ভোগ করবে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানায় পাঠাইছেন জাতির কল্যাণের জন্য। এই জাতির কল্যাণের জন্য
আমার অসৎ কাজ তথা গুনার কাজে বাধা দেওয়া লাগবে না হয় যেই জান্নাত থেকে আমরা দুনিয়াতে এলাম ওই জান্নাতের পথে আর যাইতে পারবো না। গুনাহ মানুষকে জান্নাতের পথ দিয়ে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি যেহেতু মানুষ আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন এবং আমাকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন, মানুষের কল্যাণের জন্য দিনের দাওয়াতের পাশাপাশি গুনার কাজেও বাধা দেওয়া লাগবে। গুনার কাজে বাধা মানুষ দেয় না কি কারণে? আপনি দোকানদারকে বলতে পারেন এই বেটা চল, জামাত শুরু হয়েছে নামাজে চল, আপনাকে কিছু বলবে না। কিন্তু ছোট্ট একটা চা দোকান 10,000 টাকা হইলে চা দোকানের সব সরঞ্জাম কেনা সম্ভব। 100 কেজি চা বানাইলে কয়টার চা কেনা লাগে? কয়টার বাতি লাগে? বেশি লাগে? 500 পান হইলে একদিনের খিলি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু বেটার দোকানে 40,000 টাকা দামের টিভি, এটা আমাদের এই মহিপুর থানায় নাই। হ্যাঁ, আপনি দোকানদারকে গিয়া বলেন দোকানদার মাত্র চা পান বিক্রি করার দিন সেই কয় টাকাই বা লাভ হয়, কয় টাকাই বা সারাদিনে বেচা কিনা হয়, অথচ 40,000 টাকার টিভি দিয়া এলাকার মানুষকে এখানে বসাইয়া গুরুত্বপূর্ণ সময় নষ্ট করাচ্ছ। আযানের সময় তোর টিভির আওয়াজ পাই, রমজানে তোর টিভির আওয়াজ পাই, আমার এলাকার যুবকরা নষ্ট হয়ে যায়, নামাজি ব্যক্তিটাও তোর দোকানে এসে চা খাওয়ার সময় টিভির দিকে তাকায় থাকে। সংবাদ শোনার নামে এখানে অর্ধুরাঙ্গ মেয়েদের অ্যাডভারেজ দেখতে পায়, কোন গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে না করা আরো বড় গুনাহ। এই দোকানদার, তুই এই দোকানে টিভি রাখতে পারবি না। দোকান যদি দিতে চাস টিভি নামা, 24 ঘন্টার সময় দিলাম, আগামীকাল যদি এসে তোর টিভি দেখি তোর দোকানও ভাঙবো টিভিও ভাঙবো। কয়জন আছে? কয় না। যদি কেউ কয় একই কারো চোখে ভালো হবে? আরে কথা কম না। আপনার ভাইস্তা, আপনার ভাগ্নে আপনার বউর সাথে দেখা দেওয়া যায় গেছে? ভাগ্নে এত ছোট, আস্তে আস্তে বড় হয়ে গেছে, দেখলেন কণ্ঠস্বর পাল্টে গেছে, কি বুঝলেন? কণ্ঠস্বর পাল্টে গেছে, কি বুঝলেন? কথা কয় না। বালেক হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। আপনার ভাইস্তা কণ্ঠস্বর পাল্টে গেছে। আপনি বলেন বাবা তুমি আমার আদরের ভাতিজা, তুমি আমার আদরের ভাগিনা, তোমার মামানির সঙ্গে আর দেখা দিতে পারবা না, তোমার চাচির সাথে দেখা দিতে পারবা না, আমার ঘরের ভিতরে তুমি আর যাইতে পারবা না। আপনার বোনও আপনার উপরে বিলা, আপনার ভাইও আপনার উপরে বিলা, আমার পোলাকে তুমি পোলা, তোর বউ এমন কি হয়ে গেছে, তোর বউরে দেখা যেতে পারবে না, গেলাম না তোর বাড়ি। কথা কয় না। কি আপনি কি মনে করেন কয়জন মানুষ গুনার কাজে বাধা দেয় বলে? রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকে, কার মাথা ব্যথা আছে 1-2 জন যদি বাধা দেয়, অন্য মুমিন, এরা মুমিন দাবি করে, কয় মিয়া তোমার তো ঠায় কিন্তু আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার উপরে এই দায়িত্ব দিচ্ছেন কে? আরো জোরে বলেন। দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন? তা দায়িত্ব পালন না করলে আপনি জান্নাত আবার ফিরে যাইবেন কেমনি? প্রাণের ভাই আমার, একজনে অন্যায় করতেছে, দখল করে খাইতেছে, একজনে অন্যায় ভাবে মারতেছে, আপনি গিয়া বাধা দেন যে মারে, একে আপনার পক্ষে যাবে? তখন না। গুনার কাজের বাধা দিতে গেলে আপনি শত্রু হয়ে যান। এই জন্য গুনার কাজে বাধা কেউ দেয় না, আর দেওয়াটা সহজ না। এই সমাজে গুনার কাজে বাধা দেওয়ার মানুষ কম, কিন্তু গুনার কাজে বাধা না দিলে, গুনাহ বন্ধ না হইলে সারা এলাকার মানুষ সব দরবেশ হয়ে যাবে। গভীর রাতে সিরাজপুরের ঘর থেকে তাহাজ্জুদের নামাজের কান্নার আওয়াজে আকাশ পাতাল ভারী হবে।
কিন্তু গুনার কাজের বাধা যদি না থাকে রে আমার ভাই, এই সিরাজপুর সব মানুষ দরবেশ হবে, তবুও সিরাজপুর কোনোদিন সুন্দর হবে না। উদাহরণ, আপনি মনে করেন আপনার এলাকায় একজন দরবেশ আছে, পাগড়ি বাইন্দা চলে, আছে না নাই? হাতে তসবিহ আছে, সবসময় জিকির করে, মিথ্যা কথা বলে না, মানুষ থেকে বাকিও খায় না, মানুষের টাকাও মারে না, মা পে কাউকে কম বেশি দেয় না, নেওয়ার ক্ষেত্রেও কম বেশি করে না, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের একেবারে খাস পর্দা বলতে যা বুঝায়, শরীয়ত অনুযায়ী খাস পর্দা বলতে যা বুঝায় পুরা পর্দাই সে রক্ষা করে, কিন্তু কোনদিন অন্যায়ের বাধা দেয় নাই। মাথা নোয়াইয়া জামাতের 10-15 মিনিট আগে মসজিদে আসে, নফল নামাজ আদায় করে, মক্কা মদিনায় ইতিকাফ করে। এমন একটা লোক এই রাস্তা দিয়ে অবদা দিয়ে হাইটা যায়, সামনে 4-5টা পোলাপানে জুয়া খেলতেছে, যাও অল্পতি শেষ করবো, বন্ধ হইলে আমার ঠিক করতে হবে, টাইম লাগবে, কথা বুঝুন তো, তাহলে আর কি বন্ধ হোক, সব বন্ধ হয়ে যাবে, কথা বুঝলি হয়, কথা বুঝেন না বাস। আচ্ছা, কি জানি বলতেছিলাম, জুয়া খেলে, একটা কয়ে ওই দরবেশ চাষা দূর, সমস্যা না, কথা কয় কি, কথা ঠিক না? কি কয় উনি, আমাদের সমস্যা না, উনি কিছু কইবে না। এইরকম 1000টা দরবেশ যদি মহিপুর থাকে, জুয়া বন্ধ হবে? মদ বন্ধ হবে? গাঞ্জা বন্ধ হবে? ইয়াবা বন্ধ হবে? তাহলে আপনি দিনের দাওয়াত দিচ্ছেন ঠিক আছে, কিন্তু মদ গাঞ্জা বন্ধ হচ্ছে না। কিন্তু একটা লোক সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাও মাঝে মাঝে কাজা হয়, বড় দরবেশ। এর মানে ওই দরবেশ যে ছোট হয়ে গেছে তা বলতেছি না। ওই যে জুয়া খেলতেছে একটাই কয়, এই যে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিরা তাহাজ্জুদও ঠিকভাবে পড়তে পারে না, মাঝে মাঝে জিকির করে, নিয়মিত জিকির করতে পারে না, দান সদকাও তেমন করতে পারে না, কিন্তু একটা ছেলের দিকে, একটা মেয়ের দিকে একটা ছেলে চোখ টিপ্পনি দিলেই চোখের মধ্যে মারে ঘুষি, কথা হয় না? 4-5টায় গোল হইয়া ক্যারাম খেলে, ক্যারাম দেখলেই বুট টুটুলি গেলায়। এমন একটা লোক যদি এদিক থেকে যায়, সামনে 4টায় জুয়া খেলে, একটায় যদি দেখে অমুকে আইতেছে, কি করবে? কথা বলে না। এইরকম 10টা মানুষ থাকলে একটা মহিপুর ঠিক করা সম্ভব কি সম্ভব? জোরে বলেন। তাহলে গুনার কাজে বাধা দেওয়ার লোকের বড় অভাব, কিন্তু এইটা ছাড়া এই সমাজ শুদ্ধ হবে না। তাহলে আপনারা এখন কি পদ্ধতি গ্রহণ করতে পারেন, কি করা যেতে পারে? সবাই মিলে করা লাগবে, একজন না। এই যে একটা মাহফিল আপনার রাস্তায় দিয়ে খেলাম, মানুষজন পড়া, মাহফিলের লোক নেই। এই যে একটা গানের আয়োজন হইলে, কথা কয় না, হ্যাঁ, গানের আয়োজন হইলে আপনারা যদি বাধা দিতেন, ওসি খারাই থাকতো গান বাস্তবায়ন করার জন্য, রাজনৈতিক নেতারা এসে দাঁড়ায় থাকতো গান বাস্তবায়ন করার জন্য, ইউনো এসে দাঁড়ায় থাকতো গান বাস্তবায়ন করার জন্য, যারা বাধা দিত তাদেরকে মৌলবাদী বইলা জেলে ঢুকায় দিত। এখন এই জেলের ভয় করে কি বাধা দেওয়া ফিরে থাকবেন? বাধা দেওয়ার থেকে আপাতত আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে দিই, আপনি শুধু আপনার সন্তানকে সামলান, আপনার সমাজ দরকার নেই। আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তান কি করছে, আপনার কাছে কোনো খোঁজ নাই। আপনি তো ফজরের আগে শীতের মধ্যেও যাইতেছেন আর মনে করতেছেন এই যদ্দূর আগাই জাহান্নামের পর তদ্দূর আমার, জান্নাতের পর তদ্দূর আমার জন্য খুলতেছে, কিন্তু পোলা নাক ডেকে ঘুমায়। জিগেল আজি সাহেব নামাজ আইলেন, পোলাটা ডাকলেন, না ছোট বয়স হয় নাই, অথচ বিয়ে দিলে কাল মেয়ে বলইব, আছে না নাই? আপনার সন্তান এলাকার মধ্যে জুয়াড্ডা, এলাকার মধ্যে ইয়াবার ব্যবসা করে, ইয়াবার চালানের সঙ্গে যুক্ত, কি এক অবস্থা আমাদের প্রান্তিক এলাকা। বলতে গেলে এখন ঘরে ঘরে নেশা দ্রব্য ইয়াবার ব্যবসা চলে।
নাকি মিশা কইলাম? এর কারণ কি? আপনার সন্তান বখাটে হয়ে গেছে, আপনার কথাও শোনে না, এলাকার মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, আছে না নাই? কারণটা কি? আপনার নিজের ভেতরেও দিন নাই, আপনার সন্তানকেও আপনি দিন শিখান নাই। কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে ছাড়বে না। যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহর কাছে ওই সন্তান বলবে, আল্লাহ, যেই বাবা আমাকে দিন শিখায় নাই, যেই বাবা আমাকে আল্লাহকে চিনায় নাই, রাসূলকে চিনায় নাই, দিন চিনায় নাই, আমার বাবা ঠিকই নামাজে গিয়েছে কিন্তু আমাকে নামাজে ডাকে নাই, আমি ওই বাবার বুকে পা রাইখা জাহান্নামে যাইতে চাই। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খাইয়া না ঘুমাইয়া এত পরিশ্রম করলেন, সেই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করেন, আপনার সন্তানকে দিন শেখান। এই সিরাজপুরের মধ্যে কতগুলো বাড়ি হবে বলেন? কথা কয় না? 100 বেশি। বাড়ি যদি 200 হয়, ঘর আছে তাহলে 500। ঘরের বাড়ির ব্যবধান বুঝুন না? তাহলে 500 ঘর আছে। 500 ঘরে একটা পোলা পানো যদি থাকে, একটা কুড়া যদি থাকে, একটা একটা পোলা ঘরে ধরলাম একজন ছেলে, তাহলে 500 ছেলে আছে। এই মাদ্রাসাটায় আপনার এলাকার কয়টা ছাত্র আছে? সব দূরের ছাত্র। এই অজপাড়া গায়ে একটা মাদ্রাসায় সেই কোথার থেকে এসে পড়তেছে, আপনার পোলারে পড়াইতে পারতেছেন। দিন যখন বিলুপ্ত হয়ে যায়, ঘরে ঘরে ইয়াবা আসবে না তো জান্নাতি ফল এসে বুঝে থাকবে। আপনার সন্তানকে দিন শিখান, এখন থেকে আপনি শপথ করেন, আমার এলাকায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সঙ্গে আমরা যুক্ত হয়ে যাব। এটা আমাদের করা দরকার ছিল, যেহেতু মাদ্রাসা একটা আছে, এটার দায়িত্ব আমাদের। আমার সন্তান আমাকে খাওয়াইবেও না, এই যে সম্পর্ক আছে বাপ আর সন্তান, এখন আমি মারা যাব, যত সম্পর্কই থাকুক না কেন, এই যে সম্পর্ক শেষ হয়ে যাবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। এই শেষ। তাহলে এই সন্তানকে পারলে মানুষ বানাবো, নাইলে এই সন্তানের জন্য জাহান্নামে যাইতে রাজি না। সবাই মিলে মিশে এই মাদ্রাসার দায়িত্ব নিজেরা নিয়া, যেখানে যা দরকার যতটুক তৌফিকে কুলায় সব দায়িত্ব নিয়া, সন্তান দিয়া মাদ্রাসার পরিবার হিসেবে নিজেরা করতে পারবেন কিনা? কয় না বিষয়? এটা কি বিপদ নাকি? কথা বলে না। পর্দালের মা বোনেরা, আপনি আপনার স্বামীকে বুঝাই আপনার সন্তানকে দিনদার বানাবার শপথ করেন। দিনদার সন্তানের চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু নাই। হাজার হাজার কোটি টাকা দান করবেন, আর একজন নেক সন্তান থাকবে, পাল্লা ভারী কার? একজন হাফেজ আলেম নেক সন্তানের পাল্লা বেশি ভারী। সবাই মিলে মিশে এই মাদ্রাসাকে নিজেদের মনে করে সন্তান দিয়া হোক, আর্থিক সহযোগিতা দিয়া হোক, যে কোনো ভাবে যখন যা লাগে এই সহযোগিতা আপনারা করবেন। সামনে ধানের মৌসুম, যারাই ধান দিয়েছেন 1 মণ করে ধান, 2 মণ করে ধান মাদ্রাসায় পৌঁছে দেবেন। এইটা আপনার দায়িত্ব। আপনি কতটুকু দিন মানতে পারেন আর কতটুকু আল্লাহকে ভালোবাসেন, এইটা দিয়ে আপনার তখন প্রমাণ হবে। এটা পারা যাবে? কথা বলেন ইনশাল্লাহ। আস্তে কোন কামিয়া? আপনার ধান নাই, আপনার অন্য কিছু আছে, আপনি দিয়ে দেবেন, আপনি টাকা দিয়ে দেবেন। একটা মাহফিল আয়োজন হয়েছে, আমার টাকাও নাই, ধানও নাই, কিছু নেই, আমি মাহফিলের স্বেচ্ছাসেবক হয়ে যাবে, আমি এখানে গিয়ে কাম কাজ করে দিয়ে আসবো। আমরা দূরে দূরে মাহফিলে যাই, বিভিন্ন অঞ্চলে, এই উত্তর অঞ্চলের দিকে গ্রামবাসী এসে সব নিজেরা নিজেদের দায়িত্ব করে দেয়, কি মজা লাগে। অথচ বরিশালের মধ্যে শশিনার পীর, চরমনার পীর, চলাবাঙ্গার পীর, কেরবিনের পীর, উদ্দা, মুখান্না, আর কত কি অভাব নাই পীরের। এরপরে এখন কুয়াকাটা হুজুররা এই এলাকার ঘরে ঘরে যদি গাঞ্জা থাকে আর ইয়াবা থাকে, তো তোমরা সেল চালাইয়া জান্নাতে যাবো। যুব সমাজকে বাঁচাতে হবে, আমার সন্তানকে বাঁচাতে হবে।
আমি এতটুকু আরজি আপনাদের কাছে রেখে গেলাম, সবাই নিজের মাদ্রাসা মনে করে এই এলাকাটা একটা মাদ্রাসা পরিবার, এই মাদ্রাসাকে চালাইবে। হুজুরে আমার গিয়া কয় মানুষের কইও মাদ্রাসা যদি চালাইতে পারে তাহলে চলবে, নাহলে বন্ধ করে আমি হুজুরে লইয়ে যাই। মানে আপনাকে হুজুর আপনারা না রাখতে পারলে আমি লইয়া যাই। কথা বোঝেন নাই? মাদ্রাসা বন্ধ থাক, আপনার যেহেতু দরকার নাই, দূরের মাদ্রাসায় ছাত্ররাই সেখানে পড়ে, এই ছাত্রদের নিজের ছেলে তো দিলেই না, এদের খেদমত করবেন তাও পারেন। কিসের আশা? স্কুলে পড়াইতে তো মানা নাই, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা দিয়ে পড়ায় নেন। চেনা গরু হারাইয়া গেল গোয়ালঘর চিন্নাইতে পারে। দিন একবার শেখলে যদি পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ না করুন, ও আবার দিনের পথে চাইলে ফিরতে পারবে। এই জন্য প্রাথমিক শিক্ষা আপনি অবশ্যই দিনের যতটুকু ফরজিয়ত আছে শেখা, এইটা আপনি মাদ্রাসায় দিয়ে পড়াবেন, শিখাবেন। আল্লাহ কবুল করেন সবাইকে। একটা দাওয়াত দিয়ে যায় আগামী 21 ডিসেম্বর। কবে? 21 ডিসেম্বর। জোরে কন। 21 ডিসেম্বর। 20-21 দুই দিন, 20-21 ডিসেম্বর জামিয়া মুহিস সুন্নাত বিশাল মাহফিল। বাংলাদেশের বর্তমান ধর্ম উপদেষ্টা অনেক বড় আলেম আল্লামা ডক্টর আফামা খালিদ হুসাইন সাহেব আসবেন, বয়ান করবেন সকাল 9টায়। মাহফিল দিনে দিনে শেষ, সকাল 9টায় শুরু হবে, এসার আগে মাহফিল শেষ। সবাইরে দাওয়াত দিয়ে নিয়ে যায়, আরো বড় বড় ওলামায়ে কেরাম আসবেন। আর প্রথম দিন হবে আমাদের এই মহিপুর থানায় যত স্কুল মাদ্রাসা আছে এই ছাত্র ছাত্রীদের নিয়ে ছোট ছোট প্রতিযোগিতা, এদের নিয়ে প্রতিযোগিতা হবে। ইসলামিক স্পোর্টস, শরীয়তের সমর্থিত স্পোর্টস, এটা দেখার ইচ্ছে আছে। এটা হবে 20 তারিখ ইনশাআল্লাহ, এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আল্লাহ সবাইকে কবুল করেন। যতটুকু আলোচনা করছি, আলোচনা যত বলতা আলিপুর এখন স্থান ঠিক করে নেই, হয়তো তুলাতুলি আমার কোম্পানির যে বড় মাঠ আছে এখানে হতে পারে, আলিপুর বাজার মসজিদের মাঠে, বাজার মসজিদের মাঠে হয়তো সংকুলন হবে না, হয়তো তুলাতুলিতেই হবে। আপনারা পোস্টার পাবেন, দাওয়াত পাবেন ইনশাআল্লাহ। এইটা আমাদের এই অন্তত পটুয়াখালী জেলায় ভিন্ন রকম একটা আয়োজন হতে যাচ্ছে। সকাল 9টায় মাহফিল শুরু, দাওয়াত দিলাম, আপনাদেরকে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ কই দিছি, কইছি সব কয়ে দিছি। তো লেহান লাগবে না, আপনারা দিয়ে নিজেরা। এই আস্থার উপরে আপনাদের থেকে আমি এলাকার সন্তান হিসেবে দাবি করলাম, সবাই শরীর থাকবেন ইনশাআল্লাহ। তো দোয়াই তো ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم انت السلام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. دعا خستم بدرگاہ الہی حیات و دولت و علم و درازی بے گناہ نہ گزشت فرما ساعت با حضور دل نہ کردم طاعت. ওগো আল্লাহ, গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হইল। আল্লাহ, আলোচনায় যত ভুল আমাদের পক্ষ থেকে, যত ভালো আপনার পক্ষ থেকে, আমাদের ভুলগুলো শুধরাইয়া আপনার ভালোগুলো আমাদের আমল করার তৌফিক দিয়ে দেন। ওগো আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দেন।
আমাদের ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান মিল কারখানা যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবকিছু আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। ও আল্লাহ, ঘরের নারী পুরুষগুলোকে কবুল করেন, মনের নেক আশা কবুল করেন। আমাদের সন্তানগুলোকে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দেন, আলেম হাফেজ বানায় দেন। ও আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করলেন, দান সদকা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, আল্লাহ মেধা পরিশ্রম দিয়া, পরামর্শ দিয়া মাহফিলকে আয়োজন পর্যন্ত পৌঁছায় দিলেন, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। যারা আপ্যায়নের ব্যবস্থা করছেন তাদেরকেও কবুল করেন আল্লাহ। এই প্রান্তিক এলাকা, গ্রাম এলাকা, রাস্তাঘাট নাই, এখানে আপনি একটা বাগান মিলাই দিয়েছেন আল্লাহ। দূর দূরান্ত থেকে আপনার কিছু মুহিব্বিন, আপনার কিছু বান্দা, ওগো আল্লাহ, তাদের সন্তানকে এত দূরে পাঠিয়ে দিয়েছেন। এই সন্তানগুলোর মা বাবাকেও আপনি কবুল করেন আল্লাহ। এত দূরে এসে যারা ইলমে নববী হাসিল করার জন্য পড়ে রয়েছে আল্লাহ, ছাত্রদেরকেও কবুল করেন আল্লাহ। আল্লাহদেরকে যারা শিক্ষা প্রদান করেন এই শিক্ষকদেরকেও আপনি কবুল করেন আল্লাহ। ওগো আল্লাহ, এই মাদ্রাসা এলাকায় যারা দান সদকা করে সব সময় পাশে থাকে আল্লাহ, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার একজন ছাত্র বা শিক্ষক, একজন শুভাকাঙ্ক্ষীও যদি আপনি জান্নাতে দেন, তার সঙ্গে এলাকার সমস্ত মানুষগুলোকে আপনি জান্নাতের ফয়সালা করে দিয়ে। ওগো আল্লাহ, এই মাদ্রাসা আর্থিকভাবে দুর্বল, আয় আল্লাহ, মাদ্রাসার পরিচালক মুহতামিম আমার উস্তাদ, এই এলাকার অনেক আলেমের উস্তাদ। সেদিন ফরিদপুর গিয়া দেখলাম হুজুরের 40 জনের উপরে ছাত্র যারা আলেম হইয়া মাদ্রাসা পরিচালনা করে। ওগো আল্লাহ, আমার উস্তাদের মনোবল আপনি বাড়ায় দেন, শক্তি বাড়ায় দেন, হিম্মত বাড়ায় দেন। মাঝে মাঝে আলাপ করতে গিয়া দুর্বল হয়ে পড়েন, কি করবেন মাদ্রাসা নিয়া। ওগো আল্লাহ, আপনার পরিকল্পনার বাইরে আর কারো কোনো পরিকল্পনা চলে না। আপনার পরিকল্পনায় ভালো কিছু আছে, আমরা সেই ঈমান রাখি। ওগো আল্লাহ, মাদ্রাসার যেখানে যা দরকার, ছাত্র থেকে শুরু করে আর্থিক সহযোগিতা সবকিছু আসমানি থেকে ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা যে বিপদে আছে, অসুস্থ আছে, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, যারা মিথ্যা মামলা শিকার, রাস্তাঘাটে চলার পথে অনেকেই দোয়া চায়, যার যে সমস্যা আছে আল্লাহ আপনি সব সমস্যার সমাধান করে দেন। ওগো আল্লাহ, দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী, সবাইকে আপনি নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দিয়া দেন। ওগো আল্লাহ, আমাদের দোয়ার খবর আকা তাজদারে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আল্লাহ, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছে দেন। ওগো আল্লাহ, বিশেষ করে যারা হাত উঠাইলাম, আল্লাহ, যার মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, ওগো আল্লাহ, সন্তানের দোয়ার দিকে তাকায় তাকায়া মা কান্দে, বাবা কান্দে, অনুনয় বিনয় করে আর বলে, ও বাবা একটু দোয়া করো, 2 ফোঁটা চোখের পানি ছাড়। আমি মা থেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, বাবারে তোর জন্য আমার কত ত্যাগ, তোর জন্য আমার কত কষ্ট রে বাবা। মাদ্রাসায় পাঠাইয়া আমি মা বাড়ি বইয়া খাই নাই, তোর কথা মনে পড়লে আমি মা গভীর রাতে রাস্তায় গিয়া দরজায় তোর পথের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতাম। ওরে বাবা, আমার বাড়িতে মেহমান আইলে ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাই রে দিতাম, আমি মুখে দিতাম না। তুই মাদ্রাসায় কি খাস, কেমনে থাকিস জানি না বলে।
ওরে বাবা, কত রাত তোর জন্য কাঁদতে কাঁদতে আমি মা নির্ঘুম কাটায় দিলাম, কত রাত নামাজে রাত্রটা কাটায় দিছি। ওরে বাবা, কিচ্ছু চাই না, একটু দোয়ার জন্যই বাবা এত পরিশ্রম করছি, এত ত্যাগ করছি বাবা। তোকে বাড়ির থেকে বিদায় দিয়ে আমি মা ঘুমাইতে পারতাম না, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাই তুই বাবা। কতদিন ঘরের দরজা বন্ধ করে আমি মা ফোবায়া ফোবায়া তোর কথা মনে করে কাঁদছি, আর আল্লাহর দরবারে দোয়া করছি, আমার আল্লাহ আমার সন্তান সিরাজপুর মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করে, কেমন আছে কি খায় কিচ্ছু জানি না। ও আল্লাহ, ওখানে ওর মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আপনার হাতে সুবর্দ করে দিলাম। ওরে বাবা, আমি মা তোর জন্য কাঁদতে কাঁদতে চক্ষু ফুলে গেছে, চেহারা ফুলে গেছে। তোর বাবা বাড়িতে ফেরার পর আমার দিকে তাকায় বলে, তোমার চক্ষু ফোলা কেন, তুমি কান্নাকাটি করছো কেন করছো বলো। আমি লুকাইতে চাইয়াও পারি না, তোর বাপকে জড়ায় ধরে কাঁদছে আর বলছি, ও সন্তানের কথা কি আপনার মনে পড়ে না? তোর বাবা পুরুষ মানুষ এত শক্ত, কিন্তু তোর কথা বলার পর তোর বাবা কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ছে। কতদিন দেখছি তোর বাবাও জিকিরের পরে, ফজরের পরে কান্দে, মাগরিবের পরে কান্দে, রাতে উঠে তাহাজ্জুদ করে কান্দে। আজকে আমি মায়ের চেহারাটাকে একবার তোর চোখের সামনে ভাসে না। ওরে বাবা, আজকে শীতের দিন, ল্যাপটপ কম্বল রেডি করতেছ, আর আমি মাকে পাতলা পাঁচখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো, আলো নাই, বাতি নাই, বাতাস নাই, বিছানা নাই। এভাবে একটু কল্পনা কর তোর মা কেমন অবস্থায় আছে। ওই বাবা ডেকে ডেকে বলে, সন্তান, চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, মাথার গ্রাম পায়ে পালাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া। ওরে বাবা, রিক্সা চালাইছি, অটো চালাইছি, ধান টানছি, মানুষের বাড়ি ধান দাইছি, রোয়া রুইছি। ওরে বাবা, নৌকা চালাইছি, মাছ বাজারে মাছ বেচছি, কুলিগিরি করছি। আমার সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে, হাতের চামড়া পুড়ে গেছে, চেহারার চামড়া পুড়ে গেছে। ওরে বাবা, সকালে বের হইয়া গভীর রাতে বাসায় ফিরতাম শুধুমাত্র তোকে মানুষ বানাবার জন্যে। এ বাবা, যেদিন কাজ করতে পারতাম, চাউল কিনতাম, ঘরে রান্না চলতো। যেদিন শুনছি তোর মাদ্রাসার ফি দেওয়া লাগবে, কিতাব কিনার টাকা দেওয়া লাগবে, ওরে বাবা, ওদিন কাজের টাকা তোকে পাঠাইয়া তোর মা আর আমি না খাইয়া রয়েছি। ওরে বাবা, আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমা, আর আমি বাবা যে কবরে অন্ধকারে খবর নিলি না। ওগো আল্লাহ, তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া, বাবা হারাইয়া এই গভীর রাতে মাদ্রাসার ছাত্রদের সাথে হাত উঠাইয়া, সাদা দাড়িওয়ালার সাথে হাত উঠাইয়া, আলেমদের সাথে হাত উঠাইয়া, কোরআনে হাফেজদের সাথে হাত উঠাইয়া, চোখের পানি ছেড়ে শিশুর মতো কান্দে। আল্লাহ, আপনার কি একটু মায়াও লাগে না? আল্লাহ, তাকায় দেখেন কত সাদা দাড়িওয়ালার গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আল্লাহ, কত মাদ্রাসার নাবালক সন্তানের গাল বাইয়া বাইয়া পানি পড়ে, কত আলেম, কত যুবক, কত হাফেজের গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আল্লাহ, প্রত্যেকের দোয়া উসিলা করিয়া সবার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেয়।
শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মুতাআল্লিকিন মুহিব্বিন উস্তাদ শাগরেদ পীর মুরিদ স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল। প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছাইয়া দেন। ওগো আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করেন, সুস্থ করে দেন আল্লাহ। ওগো আল্লাহ, এই মাদ্রাসা শুরু থেকে যারা জমি দান করছে, আসবাবপত্র দান করছে, শুরু থেকে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে আপনি কবুল করেন। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।